বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে, যার সঙ্গে জড়িত সে সময়ের মন্ত্রী সচিব থেকে শুরু করে লাইনম্যানের নামও। সংশ্লিষ্টতা পেয়ে এরই মধ্যে 2 ডজনের বেশি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহে আরও 100-র বেশি কর্মকর্তা কর্মচারীকে খুঁজছে সংস্থাটি। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। উন্নয়নের কথা বলে বিদ্যুৎ বিভাগে লাখো কোটি টাকা ব্যয় করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট পরবর্তী সময় এই খাতে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশন দুদকে। সংশ্লিষ্টতা পেয়ে এরই মধ্যে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সহ অনেকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলছে সাবেক সচিব আহমেদ কায়কাউস, ডিপিডিসির সাবেক এমডি বিকাশ দেওয়ান, বিদ্যুৎ খাতের একটি প্রকল্পের পরিচালক ফজিলাতুন্নেসা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাক, লাইনম্যান জসিমউদ্দিন সহ অনেকের বিরুদ্ধেই। বিদ্যুৎ খাত নিয়ে বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠছে। তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন মূলত যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যেসব কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তা বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন তাদের বিষয়গুলোই অনুসন্ধান করছে। বিভিন্ন প্রকল্প থেকে টাকা আত্মসাৎ করে শত কোটি টাকার মালিক হওয়া আরও 13 জন বিদ্যুৎ কর্মকর্তার সন্ধান পেয়েছে দুদক, যাদের মধ্যে রয়েছেন বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থার 4 জন সাবেক চেয়ারম্যান, 2 জন এমডি, অন্যদের মধ্যে রয়েছেন প্রকল্প পরিচালক ও পরিচালক। তাদের বিরুদ্ধে 13টি অনুসন্ধান কমিটি করেছে সংস্থাটি। প্রাথমিকভাবে তথ্য পাওয়ার প্রেক্ষিতে মূলত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 4 জন সাবেক চেয়ারম্যান, 1 জন এমডি সহ মোট ঊর্ধ্বতন 13 কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জনের অভিযোগ মূলত তাদের বিরুদ্ধে। বিদ্যুৎ খাতের দুর্নীতির চিত্র দ্রুত সময়ের মধ্যে উন্মোচন করার আহ্বান সাবেক জেলা জজের। নতুন সরকারের উচিত হবে যে দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া এবং যে বিদ্যুৎ খাতে যে অকল্পনীয় যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে যথাযথ এবং কার্যকর পদক্ষেপ যদি নেওয়া হয় তাহলে জনমনে হয়তো আস্থা ফিরে আসবে। লুটপাটের বিচার শুরু হলে এখাতে দুর্নীতি কমবে বলে মনে করেন তিনি। দ্রুত এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।